হয়ে যায়, আকাশ এবং জমিনের মধ্যে তোমার নাম উচ্চারণ করার কেউ থাকবে না। আল্লাহ, তুমি আমাদেরকে সাহায্য করো। আমি রাসূল তোমার দিনের জন্য এত কষ্ট করলাম, এত ত্যাগ করলাম, বাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম, আত্মীয় স্বজন সব ছাড়লাম, আর আজ বদরের প্রান্তরে তোমার কথা মতো আমি এসেছি, আর তুমি আমাকে ফেরেশতা দিয়ে লোক দেখাও। আল্লাহ বললেন, নবীজি তুমি আসলে কি বলতে চাও আমাকে বলো। আল্লাহ, আমার ফেরেশতা দরকার নেই, আগামী দিন বদরের প্রান্তরে তোমাকে চাই। সুবহানাল্লাহ বলেন। তুমি আর আজিমে থাকবে না, তুমি কালকে মুসলমানদের সাথে বদরের প্রান্তরে তুমি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, বুঝতে পেরেছি তোমার মনের আকাঙ্ক্ষা, তোমার বলার আগে এটা আমি প্ল্যান করে রেখেছি। ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাতাব্বিতুল্লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রু'বা ফাদরিবু ফাওকাল আ'নাকি ওয়াদরিবুহুম কুল্লা বানান। নবীজি, তুমি যে মুখ দিয়ে যে কথাগুলি বলেছো, এই সব প্ল্যান আমি আল্লাহ আগেই করে নিয়েছি। শোনো তাহলে, সন্ধ্যায় আমি সমস্ত আকাশের ফেরেশতাদেরকে ডেকে বলেছি, তোমাদের আর উপরে কাজ নেই, সব কালকের বদরের প্রান্তরে যাবে। সুবহানাল্লাহ বলেন। সব যাবে, শুধু তোমরা সেখানে যাবে এটা নয়, বরং ফাসাব্বিতুল্লাযীনা আমানু, তোমাদের একটা কাজ দিচ্ছি, রাতের বেলা মুসলমানরা, ইমানদাররা সব ঘুমিয়ে আছে, তারা যেন হীনমন্যতায় না ভোগে, তাদের মনের মধ্যে যেন কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব না হয়, এজন্য তাদের মনটাকে তোমরা স্থির রাখবে, মনোবলটাকে অক্ষুণ্ণ রাখবে। আমি তোমাদের সাথেই থাকবো, চিন্তা করো না। কালকের বদরের প্রান্তরে মুসলমানদের বিরুদ্ধে যখন ওরা যুদ্ধে নামবে, তখন তোমাদের কাজ হবে ওদের সমস্ত কাঁধের উপর আঘাত করা, আর সমস্ত জোড়াগুলির উপরে জোরে জোরে আঘাত করা। অর্থাৎ যারা ইসলাম এবং মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করেছে, আজ বদরের প্রান্তরে মুসলমানদেরকে ইসলামকে মিটিয়ে ফেলার জন্য এসে তোমরা তাদের বিরুদ্ধে থাকবে। প্রিয় ভাই সব, আমি আপনাদের কাছে বলবো যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বদরের প্রান্তর সহ 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন, হুজুর বলেছেন যে আমাকে আল্লাহ তাআলা এমন এক পাওয়ার দিয়েছেন, আমি যেখানে যাত্রা করব, 1 মাসের দূরত্ব আগে এবং পরে এরকম অবস্থায়ও যখন থাকবো, তখন শত্রুপক্ষের কলিজার মধ্যে কম্পন তৈরি করে দিবেন আল্লাহ তাআলা। আমি আপনাদের কাছে যে কথা বলছি, সেই রাসূল সরওয়ারে দু আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হওয়া সর্বশেষ আসমানি গ্রন্থ, যেটাকে কোরআন নামে আমরা চিনি, এটা হচ্ছে পৃথিবীর সবথেকে দামি সম্পদ। মুসলমানরা যতই এর সাথে সম্পর্ক গড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্যের চাকা আমাদের ততই ঘুরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা যদি কোরআন থেকে বিচ্ছিন্ন হই, যতই নামাজ কালাম যাই পড়ি না কেন, বিশ্বাস করেন আমাদের শান্তি থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কাফির ফুজ্জারদের কিরণায়কে আমাদের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়ে দিবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, সেই রাসূল সরওয়ারে দু আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত সেই দিন ইসলামী শিক্ষার মাধ্যমেই গোটা দুনিয়াতে ছড়িয়েছে। আপনারা জানেন, সেই গারে হেরা থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে আসলেন, যায়েদ বিন আরকামের সেই বাড়ির মধ্যে প্রথম প্রতিষ্ঠান শুরু হলো। তার এই ধারাবাহিকতা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য অগণিত লক্ষ লক্ষ মাদ্রাসা, এখান থেকে ইলমে দ্বীন শিক্ষার জন্য, শেখানোর জন্য প্রচেষ্টা করা হয়। আমরা এদের সাথেই জুড়ে থাকবো, আমাদের বাচ্চাগুলিকে আমরা আলেম বানানোর জন্য চেষ্টা করব, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে অনুরোধ করি, আসুন আমরা ফিরে আসি। এই যে রমজান চলে গেল আমাদের কাছে, আমরা কি শিখলাম? আমরা কিচ্ছু শিখি নাই। আমি সেদিনকের একটা বেসরকারি চ্যানেলকে বলেছি যে মুসলমানরা এই রমজান মাসে যে তাকওয়ার শিক্ষা আল্লাহ তাআলা দিতে চাইলেন, এটা যদি তারা মেনে চলতো, তাহলে বিশ্বাস করেন পৃথিবীতে এত অশান্তি থাকতো না। আমাদের দেশে দুর্নীতি দমন কমিশন হওয়ার কোনো দরকার ছিল না, পৃথিবীতে অ্যান্টি করাপশনের কোনো অফিসার নিয়োগ দেওয়ার দরকার ছিল না, যদি মানুষের মধ্যে খোদাভীতি হয়। আর সেই খোদাভীতিটাকেই আরবিতে তাকওয়া বলা হয়। এই তাকওয়া স্কুল কলেজের
বিভিন্ন বইতে আপনি খুঁজে পাবেন না, এর সংজ্ঞা পাবেন কিন্তু এটা আপনার গায়ে ধারণ করার কোনো মাধ্যম নেই। শুধু একটা জিনিস আছে, আল্লাহ তাআলা আপনার এই জায়গাতে আপনার হৃদয়ের মধ্যে আল্লাহ একটা বিশেষ সেন্সর বসিয়ে দিবেন। ইয়াজআলনাকুম ফুরকানা, আল্লাহ বলেছেন এমন এক সেন্সর আমি এখানে তোমার বসিয়ে দেব, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা করা তোমাদের জন্য উপকার কোনটা তোমার জন্য অপকার, এটা তোমাকে বলে দেবে। অর্থাৎ তোমাকে অন্যায় হতে দেবে না, অন্যায় কাজ তোমার সাথে যায় না এমন একটা পরিস্থিতি তোমাকে তৈরি করা হবে। প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে যে কথা বলছি, তাকওয়াবান সফলতা মানুষের মুসলমানদের আনবে। এক নম্বরে তাকওয়া থাকতে হবে। তাকওয়া যদি না থাকে, জান্নাতের চৌকাঠ পেরিয়ে জান্নাতে ঢোকার কোনো মাধ্যম নাই। বিশ্বাস করেন, তাকওয়া লাগবেই। আপনি কামেল পাস করছেন কি করেন নাই, আপনি একটা কমপ্লিট করেছেন কি করেন নাই, আপনি বিশ্ববিদ্যালয়ের বড় ডিগ্রি নিয়েছেন কি দেন নাই, আপনি পিএইচডি হোল্ডার কি হোল্ডার না, এই সমস্ত আল্লাহ পাকের কাছে কোনো গুরুত্ব পাবে না। গুরুত্ব একটা জিনিস পাবে, চারটি জিনিসে মূলত মুসলমানদের সফলতা আনবে। কয়টা? চারটা। নম্বর এক, আমরা সকলেই জানি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কদ আফলাহা মান তাযাক্কা, যেই ব্যক্তি গুনাহমুক্ত জীবন গড়েছে সেই হবে আসলে সফল কাম। গুনাহমুক্ত জীবন, এটা তো শুরু হবে আপনার পরিবার থেকে, ব্যক্তি থেকে। আমরা কি তা করতে পেরেছি? আমরা বাইরে এক রূপ, ঘরের মধ্যে আর এক রূপ। সত্য কথা বলছি না মিথ্যা কথা? আপনি একটু হিসাব করেন। আমরা নামাজও পড়ি, আবার মিথ্যা কথাও বলি। আমরা মোবাইলও দেখি, এর মধ্যে পর্নোগ্রাফিও দেখি। আমরা মানুষের কথাও শুনি, আবার মানুষের কথায় তাল দিয়ে আমরা মানুষের গীবত করি। এগুলি হচ্ছে আমাদের নিত্য চরিত্র। বিশ্বাস করুন, মানুষের যত সফলতা আছে, চারটি কারণ বলেছি একই সূরার মধ্যে। আল্লাহ চারটে পরপর আয়াতের মধ্যে বলেছেন যে তোমার সফলতা কিসে। আল্লাহ এক নম্বরে বলেছেন তোমাকে গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে। গুনাহমুক্ত জীবন, 24 ঘন্টার মধ্যে আপনি গুনাহ করেননি এমন হতে হবে আপনার হৃদয়, এমন হতে হবে আপনার পরিবার, এমন হতে হবে আপনার ব্যক্তি সত্তা। তাহলেই বুঝতে পারবেন যে আসলেই ইসলামের মধ্যে বরকত আছে কি নেই। আপনারা দেখেছেন বাংলাদেশের সব থেকে অবহেলিত, সব থেকে সুবিধা বঞ্চিত একটা গ্রুপ, তারাই হচ্ছে মসজিদ মাদ্রাসার মধ্যে থাকে। আপনারা আরো আশ্চর্য হবেন, তাদের বেতন কিন্তু খুবই কম। যত ভালো মসজিদ, চাকচিক্য মসজিদ দেখেন না কেন, 10-15 হাজার টাকা বেতন, এমন মসজিদের সংখ্যা বাংলাদেশে হাতে গোনা কয়েকটি। কিন্তু আপনারা আশ্চর্য হবেন, বাংলাদেশে যত ভালো পোশাক পরুক না কেন, এই কম বেতনওয়ালা মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমেরাই ভালো কাপড় চোপড় পরে। আপনি একটু দেখেন, সত্যি কথা বলছি না ভুল বলছি? আবার দেখেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার উপরে ঘুমিয়ে থাকে, গাড়ি অপেক্ষা করে, ড্রাইভার দরজা খুলে, গাড়ি থেকে নামবে, ড্রাইভার দরজাটা খুলে দেয়, ঘরের মধ্যে ঢুকবে, কলিং বেলটা আরেকজন বাজায় দেয়, বাজারের ব্যাগটা নিজে টানে না, আরেকজন ঘরে উপরে উঠায়। কিন্তু এরকম টাকাওয়ালার ঘরের মধ্যে আপনি খোঁজ নিয়ে দেখেন, বাটি চালান দিয়ে দেখেন, এক চিমটি সুখ তার ঘরের মধ্যে আপনি পাবেন না, সুখ পাবেন না। সুখটাও হচ্ছে আল্লাহ পাকের দেওয়া।